হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে এসে গেছি আমি স্বপন কুমার বিশ্বাস। তোমরা জানো, ইতিমধ্যে জেনেও গেছো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যে 2 নম্বরে কোশ্চেন একটা পার্ট থাকে, সেখানে টোটাল 12টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে 10টা কোশ্চেনের উত্তর দিতে হয়। এই পার্টের অঙ্কটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে এই পার্টের 2 নম্বরের অঙ্ক যদি তুমি সব ঠিকভাবে নামিয়ে দিতে পারো, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নামিয়ে দিতে পারবে, বিশ্বাস করি। তার কারণ হচ্ছে এইখানে যে 2 নম্বরের কোশ্চেন কিছু কিছু ক্ষেত্রে বইয়ের থেকে সরাসরি তুলে দিলেও কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের বইয়ের বাইরে থেকে, মানে কি বইয়ের অংশই তোমাদের বুদ্ধিমত্তার উপর বেস করে কিন্তু অঙ্কগুলো দেওয়া হয়। সেই জন্য তোমাদের অঙ্কের গভীরে ঢুকতে হবে, প্রবলেমের গভীরে ঢুকতে হবে, তবেই তোমাদের অঙ্ক করা সুবিধা হবে এই 2 নম্বরে বিশেষ করে। তাহলে 2 নম্বরে অঙ্ক তোমাদের এই আজকের এই ভিডিওতে তোমাদের 6টা অঙ্ক এনেছি, গুরুত্বপূর্ণ অঙ্ক। 2026 সালে যারা মাধ্যমিক দেবে অবশ্যই তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ইতিমধ্যে ভিডিও দেখছো, চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রয়োজনীয় মন্তব্য যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করো। আর যদি বিস্তারিত ভিডিও সম্পর্কে বা অঙ্ক সম্বন্ধে বিস্তারিত জানার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6290098265, সেখানে গিয়ে অবশ্যই তোমরা প্রয়োজনীয় প্রবলেম ফেস করো। শুরু করা যাক। 2 নম্বরে অঙ্ক 6টা। 1 নম্বরে হচ্ছে তোমার একটি পাথরের ওজন 1 বছরে 10 গ্রাম হ্রাস পায়। কোনো পাথরের বর্তমান ওজন 810 গ্রাম হলে 2 বছর আগে পাথরটির ওজন কত ছিল? এর আগে ভিডিওতে এই সংক্রান্ত অঙ্ক আমরা দুভাবে করেছি। দুভাবে করা যায়, যে আগে 2 বছর আগে কত ছিল সেটা ধরে আমি এক্স ধরে করতে পারি, অথবা বর্তমান যে মূল্য আছে 2 বছর আগে মানে সূত্রটা ফেলে করতে পারি। যে কোনো একটা করছি আমি একটা ধরে। আমি ধরে নিচ্ছি যে 2 বছর আগে পাথরটির ওজন ছিল x গ্রাম। ধরি 2 বছর আগে পাথরটির ওজন ছিল x গ্রাম। বোঝা গেল? 10% হারে হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেলে যোগ হয় আর হ্রাস পেলে কিন্তু মাইনাস হয় সূত্রের সময়। তাহলে এখানে আর কত বলেছে? আর বলেছে 10, বর্তমান ওজন বলেছে 810 গ্রাম, সবৃদ্ধিমূল যেটা বলা হয় সেটা কিন্তু 810 গ্রাম। তাহলে এখানে n বলেছে কত? n হচ্ছে 2। তাহলে বর্তমান ওজনটা বার করতে গেলে আমরা কি করতে, বর্তমান ওজনের সূত্রটা কি? তাহলে অতএব বর্তমান ওজন সমান তাহলে 2 বছর আগের ওজন কত ছিল x, সেটাই হচ্ছে x। তাহলে 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার n। বোঝা গেল? তাহলে বর্তমান ওজনটা আমার বলে দিয়েছে, বর্তমান ওজনটা বলেছে 810 সমান x ইন্টু, এখানে 100 থেকে 10 বাদে 90-এর 100, 90-এ 100, আর এখানে কিন্তু n মানে 2 বলে দিচ্ছে, 2টা লিখে দিই, তাহলে হচ্ছে 2। বোঝা গেল? তাহলে বা x সমান কি হচ্ছে, x সমান তাহলে 810 এখানে রাখলাম, ডিভাইডেড বাই এখানে কাটলাম 9-এর 10 তার হোল স্কয়ার। তাহলে এখানে কি করি, এখানে 810 9-এর 10 গুণ 9-এর 10 ভাঙি, তাহলে এটা উল্টাবে 810 গুণ 10 গুণ 10, আর নিট এখানে হচ্ছে 9 গুণ 9। তাহলে কত হচ্ছে এখানে 90, আর এখানে 9 দিয়ে দিলে 10। তাহলে হচ্ছে 1-এর পাশে 3টে শূন্য, 1 2 3 1000 গ্রাম। বোঝা গেল? তাহলে 2 বছর আগে ওজন ছিল কত? 1000 গ্রাম, 10 গ্রাম হ্রাস পেতে পেতে এই জায়গায় এসে পৌঁছেছে।
আশা করছি তোমরা 1 নম্বরের অঙ্ক বুঝে গেছো, কারণ এই অঙ্কগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শিখবে। 2 নম্বর অঙ্ক দেখো, a প্লাস বি বাই রুট এ বি ইজ ইকুয়াল টু 2:1 হলে a:b কত? তাহলে এইটা ফেলি, দেখি কি আছে। তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ বি ইজ ইকুয়াল টু 2/1 বোঝা গেল। তাহলে ক্রস গুণ করি, তাহলে a প্লাস বি সমান সমান 2 রুট এ বি। রুটটাকে তুলতে গেলে কি করতে হবে, আমি বোথ সাইড বর্গ করি। তাহলে বর্গ করছি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার সমান সমান 2 রুট এ বি হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে পাই, তোমরা লিখে নেবে, আমি লিখছি না। বা তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে ফেলে দিই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে কী হবে 2 দুগুণে 4 আর রুট এ বি স্কোয়ার করলে কত 4ab। তাহলে বা a স্কোয়ার প্লাস 2ab এইটা মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার সমান সমান 0। তাহলে এখানে কত পাচ্ছি, মাইনাস করলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা a মাইনাস বির হোল স্কোয়ার সমান সমান 0। এটা যদি 0 হয় তাহলে অবশ্যই a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হবে, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হবে, বা a ইজ ইকুয়াল টু b হলো। এইবার আমার কি চেয়েছি, a:b কত? তাহলে দেখো এখানে যদি 1 ধরি, এখানে যদি 1 ধরি, তাহলে কি পাবো, a বাই বি ইজ ইকুয়াল টু 1/1। তাহলে অতএব a:b ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1:1। এই জায়গাটি অনেকে সমস্যা তৈরি করবে, অনেকে বুঝতে পারবে না, এই জায়গাটা থমকে যাবে। এখানে কিন্তু a সমান সমান b হলে অবশ্যই কিন্তু এর সঙ্গে 1 সহগ আছে, বির সঙ্গে 1 সহগ আছে, তাহলে এখানে a বাই বি করলাম, 1/1 করলাম, তাহলে a:b কত হচ্ছে 1:1। বোঝা গেল? আশা করছি তোমরা এটা বুঝে গেছো। তোমরা অবশ্যই সামনে মাধ্যমিকের জন্য টেস্ট আছে, টেস্টের জন্য তোমরা অবশ্যই টেস্টে পাস করলেই তবে তোমাদের মাধ্যমিকের হয়। টেস্টের জন্য তোমাদের খুবই এগুলো প্র্যাকটিসের প্রয়োজন আছে। এইবার দেখো 3 নম্বরের অঙ্ক, তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করো, সাবস্ক্রাইব করো, দেখবে তোমাদের সামনে এই ভিডিওগুলো মূল্যবান হবে, তোমরা শিখতে পারবে, পরীক্ষায় তোমাদের সমস্যা হয় বলে মনে হয় না। 3 নম্বরে দেখো, p(x² + 2x + 3p = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে p = কত? তাহলে মূল সমীকরণ কি? যদি মূল সমীকরণ হচ্ছে ax² + bx + c = 0 সমীকরণের দুটি বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা ইন্টু বিটা দুটো বীজের গুণফলটা কি হচ্ছে, সেটা হচ্ছে -b/a, আর দুটো বীজের যোগফলটা কি হচ্ছে c/a। এটা আমরা কিন্তু জানি, এটা হচ্ছে মূল তথ্য বা থিওরি। তাহলে ওই সমীকরণের জায়গায় এইটা ফেলেছে। দেখো p(x² + 2x + 3p = 0 বলেছে কি বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। তা সমষ্টিটা বের করে নিই আগে। তাহলে আলফা প্লাস বিটা সেটা কত, আলফা প্লাস বিটা সেটা কত হচ্ছে, সেটা তোমার হচ্ছে c/a। তার মানে হচ্ছে c মানে p এর cটা কত 3p/p, আর আলফা বিটা কত হচ্ছে, সেটা আলফা বিটা হচ্ছে -b/2, তার মানে 2/p, b/2/p। তাহলে সমান করে দিই, তাহলে অতএব এটা কেটে গেল, অতএব 2/p = 3। তাহলে p এর মান চেয়েছে, বা 3p = 2, বা p = 2/3। এটা আনসার। বোঝা গেল? p সমান কত? তাহলে আলফা এবং বিটা মানে সমষ্টি, তাহলে আলফা প্লাস বিটা কত হচ্ছে ভুল হয়ে গেল, আলফা প্লাস বিটা, এইটা উল্টো হয়ে গেছে। এটা আলফা বিটা হচ্ছে c/a, আলফা বিটা হচ্ছে c/a, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে -b/a।
তাহলে এটা তাহলে আলফা, এটা হচ্ছে আলফা বিটা, আর এটা হচ্ছে আলফা প্লাস বিটা, এটা হচ্ছে আলফা। দুটো সমান, যাই করি না কেন দুটো সমান করতে বলেছে, দুটো সমান করে দিলে কিন্তু পি এর মান 2/3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস আছে, আচ্ছা মাইনাসটা ফেলিনি, তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে মাইনাস হচ্ছে 2/p, তাহলে মাইনাস 2/p, এখানে একটু চেঞ্জ হবে, তাহলে 3p ইজ ইকুয়াল টু -2, তাহলে p ইজ ইকুয়াল টু -2/3, তাহলে p এর মান কত হচ্ছে -2/3 উত্তর হবে। বোঝা গেল? আশা করছি বোঝা যাচ্ছে, খুব কঠিন নয়, এগুলো জাস্ট তোমাদের বুঝতে হবে। 4 নম্বরে দেখো জ্যামিতির অঙ্ক, চিত্রটা দিয়েছে, দেখো একটা বৃত্ত দিয়েছে, পাশের চিত্রে এ বি কিউ না এপি কিউ, এটা ভুল আছে, এপি কিউ এর পরিসীমা কত যখন এবি সমান 8 সেমি, তাহলে এবিটা হচ্ছে 8 সেমি, এবি এসি এবং একিউ স্পর্শক, এবি এসি এবং পিকিউ দুটো স্পর্শক। দেখো কোনো বৃত্তের দুটি স্পর্শ অঙ্কন করা হলে এটা জ্যামিতিকভাবে প্রমাণ করা যায় দুটি স্পর্শকের মান সমান হয়। এখানে দেখাচ্ছে যে এই বৃত্তের এবি এবং এসি হচ্ছে দুটি স্পর্শক, তাহলে এবির মান যদি 8 সেমি হয় অবশ্যই এসি মানও 8 সেমি হবে। তাহলে লিখব কি, যেহেতু বৃত্তের দুটি স্পর্শক এবি ও এসি, তাহলে অতএব এবি ইজ ইকুয়াল টু এসি, এটা লিখতে পারি, সেটা কত হচ্ছে 8 সেমি, সেটা কত হচ্ছে 8 সেমি। এইবারে দেখো এখানে বহিস্থ বিন্দু এ থেকে, আচ্ছা বৃত্তের দুটি বহিস্থ বিন্দু লিখতে হবে, বৃত্তের দুটি স্পর্শ আছে লিখবে, বহিস্থ এটা লিখতে হবে, নাহলে হবে না, কোনটা থেকে অবশ্য বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক এবি ও এসি, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু এসি সমান 8 সেমি। আবার দেখো পি কিউ একটা স্পর্শক, তারপরে কি হচ্ছে বহিস্থ বিন্দু পি থেকে পিবি এবং পিআর, এরা এখানে আর বিন্দু আছে, তাহলে এখানে লিখব বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক কত হচ্ছে পিবি এবং পিআর, পিবি ও পিআর, তাহলে অতএব স্পর্শক দুটি সমান হবে, তাহলে পিবি ইজ ইকুয়াল টু পিআর। আবার বহিস্থ বিন্দু কিউ থেকেও তাই, তাহলে বহিস্থ বিন্দু কিউ থেকে দুটি স্পর্শক কি পাচ্ছি, কিউসি ও কিউআর, তাহলে অতএব কিউসি ইজ ইকুয়াল টু কিউআর, এই দুটো পাচ্ছি। এইবার বলেছে এ পি কিউ এই ত্রিভুজটার পরিসীমা কত, তাহলে ত্রিভুজ এ পি কিউ এর পরিসীমা কি, 3টি বাহু যোগফল, তা 3টি বাহু যোগ করে দিই, তাহলে এ পি প্লাস পি কিউ প্লাস এ কিউ, এটা ফেললাম, তাহলে এপিটা কি জানি না, তাহলে এপির জায়গায় এপি রাখছি, প্লাস পি কিউ মানে এটা কি, পি কিউ হচ্ছে পিআর প্লাস আর কিউ, দুটো বাহু যোগফল, পিআর প্লাস আর কিউ প্লাস এ কিউটা জানি না। তাহলে দেখো একটু আগে বের করেছি পিআর সমান পিবি, ওই জায়গাটা ফেলে দেবো, তাহলে এপি প্লাস পিবি প্লাস আর কিউ সমান কিউসি, একটু আগে বের করেছি, তাহলে তার জায়গায় লিখে দিচ্ছি কিউসি প্লাস এ কিউ। তাহলে এপি প্লাস এটা হচ্ছে কত পিবি, তাহলে এপি প্লাস পিবি একটা জায়গা রাখছি, আর কিউসি প্লাস এ কিউ একটা জায়গা রাখছি, কিউসি প্লাস এ কিউ,
তাহলে এপি প্লাস পিবি, দেখো এপি প্লাস পিবি দুটো যোগ করে কত হচ্ছে এবি, প্লাস কিউসি প্লাস একু এটা যোগ করে কত হচ্ছে এসি। দেখো এবির মান কত 8 সেমি তো বলেই দিয়েছে, প্লাস এবির সঙ্গে এসি মান সমান সেটাও 8 সেমি, তাহলে কত হচ্ছে 16 সেমি। বুঝতে পারছো? প্রত্যেকটা তথ্য অনুযায়ী ধরে এটা করতে হবে। আশা করছি 4 নম্বরে অঙ্কটা বুঝে গেছো। এবার 5-6 চলো, 5-6 চলো। দেখো 5 নম্বরে সাইন টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x প্লাস 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কোস স্কোয়ার 6x কস স্কোয়ার এক্স সমান কত? দেখি কত হয়। সাইন্স টু দি পাওয়ার 6x প্লাস কস টু দি পাওয়ার 6x প্লাস 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে এটাকে ভাঙি কীভাবে? দেখো সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউব করতে পারি, প্লাস কস স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউব করতে পারি, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলো, প্লাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? একটা এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা জানি। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বির হোল কিউব মাইনাস 37, এটা জানি তো। এই সূত্রটা এখানে ফেলবো। তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস কত? তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স আছে। তাহলে প্লাস মাইনাস এটি কিন্তু কেটে গেল। আরেকটা সূত্র কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা জানি। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1 আছে, তাহলে হচ্ছে 1 কিউব সমান সমান 1। বোঝা গেল? সূত্র আর কিছুই নয়। আশা করছি বুঝে গেছো। শেষ অঙ্ক এই ভিডিওর। দেখো 100 জন ছাত্রের গড় নম্বর 40, পরে দেখা গেল একটি ছাত্রের নম্বর 53-র জায়গায় 93 লেখা হয়েছিল, প্রকৃত গড় নম্বর কত? দেখে মনে হচ্ছে যেন কি একটা জটিল ব্যাপার। স্ট্যাটিস্টিক্সে অঙ্ক কঠিন নয়। দেখো কি হচ্ছে এখানে। বলেছে 100 জন ছাত্রের গড় নম্বর 40, তাহলে 100 জন ছাত্রের মোট নম্বর কত? 100 জন ছাত্রের মোট নম্বর গড় নম্বরের সঙ্গে এটা যোগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে মোট নম্বর হচ্ছে 100 গুণ 40 সমান সমান কত হচ্ছে? 4000। এইবার দেখা গেল যে একটি ছাত্রের নম্বর 53 জায়গায় 93 লেখা আছে, তার মানে 53টা ভুল, 93টা ভুল, 53টা সঠিক। তাহলে যেটা ভুল সেটাকে মাইনাস করব, যেটা ঠিক সেটাকে যোগ করব। তাহলে হচ্ছে এবার লিখব অতএব প্রকৃত মোট নম্বর। তাহলে কত বেরিয়েছে? এইটা ভুল নম্বরটা কোনটা? 93। তাহলে মাইনাস 93 করলাম। আর সঠিক নাম্বারটা কোনটা? 53। কেন 53 জায়গায় 93 লেখা আছে, তার মানে 93টা ভুল, মাইনাস করলাম, আর যেটা ঠিক সেটা যোগ করে দিলাম। দেখো তাহলে কত হচ্ছে এখানে? 4000 বিয়োগ এখানে হচ্ছে 40, কত হচ্ছে? 60, 9, 3960। তাহলে প্রকৃত গড় নম্বর কত? তাহলে অতএব প্রকৃত গড় নম্বর, তাহলে মোট নম্বর কত? 3960। আর মোট কতজন ছাত্র আছে? মোট 100 জন ছাত্র আছে। তাহলে কেটে গেল, তাহলে হচ্ছে 39.6, এটা হচ্ছে গড় নম্বর। তোমাদের মাধ্যমিকের যে এই 2 নম্বরের কোশ্চেনটা ঠিক সময়ে তোমাকে শেষ করতে হবে, সঠিক পদ্ধতি মেনে শেষ করতে হবে। আশা করছি তোমাদের এই ভিডিওর মধ্যে এই 6টা অঙ্ক তোমাদের সঠিকভাবে যেভাবে করা উচিত সেইভাবে তোমাদের সামনে হাজির করেছি। তোমরা অবশ্যই এইগুলো ভালো করে টুকে নেবে,
ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষার জন্য অবশ্যই আগামী যে পরীক্ষাটা আসছে তোমাদের এই পরীক্ষার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতে আমি 2 নম্বরের 4-5টা ভিডিও ছেড়েছি, যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আশা করছি আমার এই ভিডিও পরপর ফলো করলে এবং সেগুলো যদি প্র্যাকটিস করো পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই তোমাদের এগুলো উপকার হবে। তোমার পরীক্ষা তোমাদের কোনো দিন মিস হবে বলে হবে না বলে আমি বিশ্বাস করি। আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। যদি তোমরা ভিডিও নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করে দাও যাতে আমার ভিডিওটা চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে। একজন ছাত্রের যদি উপকার হয় তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক বলে মনে করি। আজ এই পর্যন্ত।